বাসায় যদি রেস্টুরেন্টের মতো চিলি চিকেনটা বানানো যায় তাহলে তো আর রেস্টুরেন্টে যাওয়ার প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজু। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে বাসায় চিলি চিকেনটা রান্না করতে যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ আদার গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ সয়া সস, টমেটো সস, ওয়েস্টার্ন সস। মশলাগুলো আর এই মাংসটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব, আর একটা ডিম ভেঙে দিয়ে আবার আমি সুন্দর করে হাত দিয়ে এই মাংসের সাথে মশলাগুলা আর এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখে দিব। আর এদিকে আমি একটা সস বানিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস, চিলি সস, ওয়েস্টার্ন সস আর ফিশ সস দিয়ে এই নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিব। এভাবে যদি আপনারা বাসায় চিলি চিকেনটা বানিয়ে খান তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। এখন মাংসগুলো এক সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে অপর সাইডটাও লাল লাল করে ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়েছি, আদা কুচি রসুন কুচি দিয়েছি। নেড়ে চেড়ে এখন আমি এই রসুন আর আদা কুচিটা একটু লাল করে ভেজে নেব। যখন এইভাবে একটু লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি গাজর কুচি দিয়ে দিব। আর গাজর কুচিটা দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। গাজরটা আপনারা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, কিউব করে বা অন্যভাবে। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে চেড়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটোগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এখানে 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব, ক্যাপসিকাম দিয়ে দিব 3 রকমের, সবুজ, হলুদ আর লাল। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে এই মশলার সাথে সবজিগুলা মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে আমি চিকেন ফ্রাই করে রেখেছিলাম, ওই চিকেনের ফ্রাইগুলাও দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব আর রেডি করা সসটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর এদিকে আমি হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এই কর্নফ্লাওয়ারটা এখন আমি এই চিলি চিকেনের মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে এরকম একটা ঘন হয়ে আসবে। এই ঘনত্বটা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখতে পারেন। আমি এখন বন্ধ করে দিব কারণ ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। হয়ে গেল ঝটপট রেস্টুরেন্টের মতো চিলি চিকেন। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। এভাবে আপনারা বাসায় চিলি চিকেনটা বানিয়ে খাবেন। কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।